সরস্বতী ঠাকুরের বিসর্জনের দিন ঠিক কেমনভাবে আমি সিদ্ধি বানালাম সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, সিদ্ধি তৈরি করার জন্য সকালবেলা আমি সিদ্ধির মশলা কিনে এনেছিলাম। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোলাপ ফুল, পোস্ত, চালমগজ, জায়ফল, জয়িত্রী আর মৌরি। বন্ধুরা, এই মশলাটাকে ভালো করে প্রথমে বেটে নিতে হবে, সেই জন্য শিলে বাটতে আরম্ভ হয়ে গেছে। যেহেতু একটু মশলাটা শক্ত তাই জন্য একটু জল দিয়ে আবার বাটা আরম্ভ হলো। এই মশলাটা বেটে পুরো মিহি করে নিতে হবে। আর এর সাথে সাথে আছে সিদ্ধি, তাছাড়া থাকবে দুধ আর চিনি। সবচেয়ে আসল জিনিস হলো সিদ্ধি তৈরির জন্য ডাবের জল। ডাব তো থাকছেই। তো বন্ধুরা, মশলাটা পুরো বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে প্রথমে তুলে নেওয়া হলো। তারপরে বাটা হবে আদা। সিদ্ধিতে আদা একটু দিতে হবে, তবে ঝাঁঝ হবে। যেহেতু কাঁচা আদা অল্পই একটু দেওয়া হচ্ছে, বাচ্চারা তো খাবে। তো যাই হোক, আদাটা প্রথমে থেঁতো করে নিয়ে আদাটাও বাটা আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ পর আদাটাও বাটা হয়ে গেছে। এবার বাটা হবে বন্ধুরা সিদ্ধি। সিদ্ধি ঘরেতেই ছিল, যেহেতু বাবা দোকানে শিবরাত্রির জন্য সিদ্ধি বিক্রি করবে, সেই সিদ্ধি নিয়েই আমরা এখানে আজকের ব্যবহার করছি। তো যাই হোক, সিদ্ধিটাও ভালো করে বাটা আরম্ভ হয়ে গেছে। সিদ্ধিটা শুকনোর জন্য একটু জল দিতে হয়েছিল। তো মোটামুটি সিদ্ধিটাও বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে বেটে রাখা সিদ্ধিটা তুলে নেওয়া হলো। তো বন্ধুরা, সিদ্ধির সব মশলা বাটা হয়ে গেল। এবার চলো ঠাকুরতলায় এসে সিদ্ধি বানাবো। এখানে 5খানা ডাব আছে। আর তোমরা এবার দেখে নাও, জয় মা সরস্বতী। এখানে আমাদের সরস্বতী মা আছে। যেহেতু বন্ধুরা রবিবার মাঘী পূর্ণিমা ছিল, সেই জন্য আমরা সোমবার ঠাকুর বিসর্জন করেছি, অর্থাৎ আগামীকাল। আর ভিডিওটা পোস্ট করলাম আজকের। তো হাঁড়িতে কিছুটা কলের জল আছে, তার মধ্যে 5খানা ডাব আমি কেটে কেটে দিয়ে দেবো। তারপরে দেবো এক এক করে সব মশলা। সেটাই তোমরা দেখতে থাকো কেমনভাবে তৈরি করবো সিদ্ধি। বন্ধুরা, এক এক করে সব ডাবগুলো কেটে জল হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। এবারে দেবো প্রথমে যে মশলাটা আর আদাটা বাটা ছিল সেইটা। হাতে করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা জলের সাথে মেশাবো আর ভালো করে ওলট পালট করবো। তার কিছুক্ষণ পরে দিয়ে দেবো বেটে রাখার সিদ্ধিটা। সিদ্ধিটাও দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে জলটা নাড়াতে হবে, ভালো করে নাড়াচাড়া করে যেন মিশে যায়। তারপর দেখো তোমরা বন্ধুরা, জলটার কালারটাই পুরো আলাদা হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু সিদ্ধিটা অনেক, তাই জন্য আমরা এখানে মোট 700 চিনি ব্যবহার করেছি, 5টা জল। তাছাড়া হাঁড়িতে হয়তো আগে 3 লিটারের মতন কলের জল ছিল। তো যাই হোক, নাড়াচাড়া করে এবারে যখন চিনিটা গোলা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো 10 টাকা প্যাকেটের একটা দুধ। দুধটা ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে আমি মিশিয়ে দেবো। এবং সর্বশেষ দেবো কিছুটা গরুর দুধ, জাল দেওয়া ছিল, সেই দুধটা লাস্টে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, গরুর দুধটাও দেওয়া হয়ে গেল। এবারে সিদ্ধি পুরো কমপ্লিট। এবারে ভালো করে ঢালপাল করে আমি বাটিতে তুলে খেয়ে দেখবো যে খেতে কেমন হয়েছে। কিছুটা বাটিতে তুলে নিলাম বন্ধুরা। এবার খেতে আমি লেগে পড়লাম। যেহেতু আমাদের বাড়ির সিদ্ধি, তাই এতে নেশা হওয়ার মতন কোনো গাছের শেকড় দেয়া নেই, তাই মিষ্টি খুব খেতে ভালোই লাগলো। অনেকটাই খেয়ে নিলাম। তারপরে এবার ঠাকুর বিসর্জনের পালা। আস্তে আস্তে ঠাকুরের ঘটগুলো তার যে জায়গাটা আলপনা করা হয়েছিল সেখানে নামিয়ে রাখলাম, কারণ ঠাকুরকে এবারে বরণ করা হবে। তো সব কটা ঘট নামিয়ে নেওয়ার পরে আমি আমার চাদরটা খুলে ফেললাম। এবার মা সরস্বতীকে নিচে নামানো হবে। একাই ধরে আস্তে আস্তে করে আমি চাগিয়ে নিয়ে চলে আসছি রাস্তার ধারে। তারপরে রাখবো যে জায়গাটা আলপনা করা হয়েছিল সেখানটায়। তো বন্ধুরা, অনেকদিন ধরে সরস্বতী মা আমাদের এখানে ছিল, প্রায় 11 দিনের মতন। এবারে চলে যাচ্ছে, আবার আসছে বছর দেখা হবে। তো বন্ধুরা, তার কিছুক্ষণ পরে এবারে বড় আরম্ভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নেই। তোমরা সবাই মিলে বলো, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।